অনেকের সাথে পরিচয় নাই। আমি আসসালামু স্যার, আমি পুলিশ পরিদর্শক ঠাকুর মন্ডল, অফিসার ইনচার্জ মোহাম্মদ ফখরুল। ধন্যবাদ স্যার। আসসালামু স্যার, মিশন কাশ্মীর আলম, পুলিশ পরিদর্শক, অফিসার ইনচার্জ, শ্রীপুর থানা মঙ্গলা। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ মেহেদি হাসান, অফিসার ইনচার্জ মাগুরা সদর পুলিশ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, অফিসার ইনচার্জ কালিকা থানা। আপনাদেরকে ধন্যবাদ এখানে আসার জন্য। আর আবারও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদেরকে আমি বেশিক্ষণ বসে রাখার জন্য। আর আমার খুব ভালো লাগলো যে সমাজের এখানে সবাই আজকে আপনারা আছেন, মনে হচ্ছে যে একটা মিনি বাংলাদেশ। আলহামদুলিল্লাহ। এবং আমরা খুশি যে আমরা একটা ভালো দিকে যাচ্ছি, একটা ভালো কাজের পর আমাদেরকে মানে একটা ভালো দিক আল্লাহ আমাদেরকে নিয়ে যাচ্ছে। এই জন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানে আসার উদ্দেশ্য আপনাদের সাথে মত বিনিময় করা। আমরা একটা উদ্ভূত পরিস্থিতির পরে স্বাভাবিকভাবেই আমাদেরকে একটু আইন শৃঙ্খলা রক্ষার জন্য বেসিক্যালি আমরা এখানে জোর দিব আইন শৃঙ্খলা, যাতে এই দেশ আমার, এই পতাকা আমার, এটা আমাদেরকেই সমুন্নত রাখতে হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস, আমরা যতটুকু দেখেছি মাগুরা এখনো সুন্দর এবং ভালোভাবে আছে। তারপরও আমাদের সমাজে আপনারা বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে বসে আছেন, আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এই দেশ আমার, এই সমাজ আমার, এই সমাজকে আমরা ভেঙে দিতে পারি না। কারণ আজকে আমরা আনন্দ ফুর্তি করছি, কিছুদিন পর আপনি কিন্তু বাসায় যাবেন, আপনার পরিবারের সাথে মেলামেশা করবেন, আপনি চাকরি করেন, ব্যবসা করেন, যে জায়গায় কাজ করেন, আবার ঠিক আমাকে কিন্তু ওই জায়গায় ফেরত যেতে হবে। তা আমরা যদি ওই জায়গাগুলি ভেঙে ফেলি, এটা আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। আমি সবার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা আজকে আমাদের যে ছাত্ররা ওনারা এখানে আছেন, যে মূল্যের মাধ্যমে, যে আত্মবিসর্জনের মাধ্যমে যে স্বাধীনতা হবে, সেটা আমাদেরকে সম্মত রাখতে হবে। এখানে শুধু সেনাবাহিনী একা না, এখানে সমাজের প্রত্যেকটা আপনারা যারা আছেন সবার একটা ভূমিকা আছে। সবাই আপনারা যারা বসে আছেন সবার একটা ভূমিকা আছে। আপনাদেরকে ছাড়া এই সমাজ গঠন করা যাবে না। তারপরে আল্লাহ তাআলা আছে ডেফিনেটলি, কিন্তু আমাদের প্রত্যেকের এই ভূমিকা রাখতে হবে। এখানে আমার অনেক মুরব্বী আছেন, দেখতে পাচ্ছি আমার বয়স অনেক বড়। আপনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আপনাদের দায়িত্ব এই সমাজকে টিকে রাখা, এই আইন শৃঙ্খলা যাতে যদি খারাপ না হয় সেদিকে খেয়াল রাখা। আমাদেরকে পুলিশ বাহিনীর তাদেরকে আমাদেরকে ফেরত আনতে হবে। যদি আপনার সমাজ আইন শৃঙ্খলা ধরে রাখতে চান, তাহলে কিন্তু তাদের করতে হবে, আজ হোক আর কাল হোক। আমরা এটার উপর এখন হয়তোবা আমরা কিভাবে পরিশুদ্ধ হতে পারি সেটা একটা বিষয়, সেটা সমাজের প্রত্যেকেরই এখন পরিশুদ্ধ হওয়ার সময় চলে এসেছে, আমাদেরও, আপনাদের সকলের। আমি শিওর পুলিশ বাহিনীও তাদের পরিশুদ্ধ হওয়ার জন্য তাদের যা যা করা দরকার তারা করবে। কিন্তু আপনারা যারা সমাজের বিশিষ্ট ব্যক্তি যারা আছেন, সমাজের কর্মচার, আপনাদের প্রতি আমার আকুল আবেদন যে আপনারা আইন শৃঙ্খলা রক্ষাটা একটু ভালো মতো করবেন। এটাই শুধু আমার বিশেষ অনুরোধ আপনাদের প্রতি। আমি বেশি কথা আসলে বলার ইচ্ছা আমার আপনাদের সাথে নেই, কারণ আমি জানি আপনারা ব্যস্ত, অনেকের কাজকর্ম আছে, আপনাদেরকে বেশি করে আটকা রাখার আমার কোনো ইচ্ছা নেই। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনারা এই কাজটা করবেন। আমরা লেট আস ওয়ার্ক টুগেদার। আমরা সেনাবাহিনী আপনাদের সাথে আছি, যখন লাগবে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমরা আর কোনো ভেদাভেদ, আর কোনো রক্তপাত, আর কোনো আইন শৃঙ্খলা, আর কোনো বাড়িঘর ভাঙ অথবা লুটতরাজ আমরা চাই না। আমি শুধু আপনারাও চাচ্ছেন, এটা আমার কোনো দ্বিমত নেই। যথেষ্ট হয়েছে, আমরা একটা অর্জন করেছি, এখন আমাদের এই অর্জনকে ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে। এটাই শুধু আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, পুলিশকে সহযোগিতা করবেন, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদেরকে সহযোগিতা করবেন। সবাই মিলে একটা দল হয়ে আমরা কাজ করব, মাগুরাকে আমরা আবার আগের জায়গায় ফেরত আনবো। আমাদের মাঝে অনেক ভেদাভেদ ছিল, সেই ভেদাভেদ ভুলে আমাদেরকে একটু সামনে এগিয়ে যেতে হবে। আমি বারবার বলছি, এই দেশ, এই পতাকা আমার। শুধু এটাই আপনাদেরকে খালি আমি মনে করে দিচ্ছি। আমি আপনার ভাই হতে পারতাম, আপনি আমার ভাই হতে পারতেন। আমরা
আমরা যদি আপন ভাই না হয়ে থাকি কিন্তু রক্তের মধ্যে আমাদের সম্পর্কে মিল আছে। কি আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। এই একটা জিনিস একটু মনে রেখে আমার মনে হচ্ছে যে একটা শুধু আপনাদের প্রতি অনুরোধ, আপনারা যারা রাজনৈতিক দল যারা আছেন, আপনাদের যারা বলেন, আপনাদের অনেক বিশাল কর্মী আছে, আমার ছাত্ররা প্রিয় ছাত্রবৃন্দ আছে, সাংবাদিকবৃন্দ আছেন, এখানে সরকারি কর্মচারী আছেন, যার যার লেভেলে আপনারা একটু সবাইকে একটু মোটিভেট করবেন, একটু সহিংসতা যেন আমরা আর না করি। যথেষ্ট করেছি, ক্ষতি আমাদেরই হচ্ছে, কিন্তু খেয়াল করে দেখেন আমরা যেটা করেছি সেটা আমরা ভেঙে ফেলছি, লাভ কিন্তু কিছু হচ্ছে না। ওই যেটা ভেঙে ফেলেছে সেটা আবার আপনার টাকাই কিন্তু করতে হবে। যাই হোক, ওটা নিয়ে আর আমি বেশি কথা বলবো না। আমি শুধু আপনার থেকে একটা অনুরোধ করবো, আইন শৃঙ্খলার ব্যাপারে আপনারা আমাদের সহযোগিতা নেবেন। আমাদের সেনাবাহিনী এখানে আছে, পুলিশ বাহিনী আছে, ওনারা কাজ করবেন, আপনাদের সাথে কাজ করবেন, আনসার আছেন। বাট আপনাদের এখানে যারা বিভিন্ন পেশাজীবী যারা আপনারা আছেন, রাজনৈতিক দলগুলো আছেন, আপনারা আপনাদের ভূমিকা অনেক বড়। আপনারাই শুধু, বিকজ গ্রাসরুট লেভেলে আমরা যেতে পারি না, যার সাথে সম্পর্ক আপনাদের, আপনারা যেতে পারেন, তাদেরকে একটু আপনারা মোটিভেট করবেন, বোঝাবেন। আমার করজোর করে আপনাদেরকে আমি মিনতি করছি, তাদেরকে একটু বোঝাবেন যাতে কোনো লুপ্তরাজ, হানাহানি আর আইন শৃঙ্খলা যেন আর খারাপ না হয়। এটাই শুধু আপনাদের কাছে বিশেষ অনুরোধ। আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদের এখানে সিও সাহেব আছেন, কমান্ডার আছেন, আমরা আছি, যখন যা লাগবে আমরা আপনাদের সহযোগিতা করব, যখন যা লাগবে। এবং আমরা একটা জিনিস বলি, আমরা বেশি দিন থাকতে চাই না, আমরা চাই সমাজে একটা সুন্দর একটা সমাজ গড়ে উঠুক, সবাই আমরা স্বাভাবিক জীবনে ফেরত চাই। এখানে যে ক্রিকেট খেলা হয়, আপনাদের গান বাজনা হয়, মার্কেট ওপেন হবে, সবাই বাজার করতে যাবেন, ফান করবেন, সেই স্বাভাবিক জীবনে যেন আমরা চলে যাই। আমরা শুধু সেটাই চাই, আমরা কোনো অস্বাভাবিক জীবন আমরা চাই না। এর জন্য যদি আমাদেরকে সহজে কোনো কিছু করতে হয়, আমরা 24 ঘন্টা আপনাদের সাথে আছি। আমি কথা দিচ্ছি 24 ঘন্টা আমরা আপনাদের সাথে আছি। কিন্তু সরকারের অনেক সম্পদ, এগুলো আপনাদের টাকাই করা, আপনাদের টাকায় কিন্তু এই সম্পদ করা হয়েছে। এটা কিন্তু হাওয়াই টাকা আসে না, আপনাদের যে ট্যাক্সের টাকা, এটা দিয়েই কিন্তু করা হয়েছে। তো আপনাদের করা জিনিস আপনারা যদি ধ্বংস করতে চান, একটু লোকজনকে আপনারা বোঝাবেন। অনেকের ক্রোধ আছে, আমি জানি, থাকাটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ থাকতেই পারে, সেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। কিন্তু আমি যাচ্ছি, আমরা যথেষ্ট হয়েছে, এখন আমরা একটু শান্ত দিয়ে ঘরে ফেরত দিয়ে সুন্দরভাবে একটা সমাজ গড়ে তুলি। এই অর্জনটাকে যেন আমরা নষ্ট না করি, এটাই শুধু আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। বেশি কিছু আমি বলবো না। আপনাদের মধ্যে থেকে যদি কেউ কিছু বলতে চান, আমি একা কথা বললে তো আর হবে না, আপনাদের কথা শুনতে হবে। তো আপনাদের মাঝে কেউ কিছু যদি বলতে চান, আপনি বলতে পারেন, প্লিজ। হ্যাঁ বলেন, একজন করে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। বিষয়টা হচ্ছে যে আমি আগেই পরিচয় দিয়েছি।